এখন রোপওয়েটা স্টার্ট করে দিয়েছে। ও মা, এত জোরে কেন চলছে? টাইটানিক ডোবেনি, টাইটানিক এখানে রয়েছে। দেখুন টাইটানিক, এই দেখুন টাইটানিকের থেকে সমুদ্রের জলও বেরোচ্ছে, দু সাইড দিয়ে বেরোচ্ছে সমুদ্রের জল। এখানে রয়েছে ওয়াটার পার্কে, অনেক পরিষ্কার জলের ভিতরে মাছ আছে। আপনাদের যদি মাছগুলো দেখতে অসুবিধা হয় তাহলে চশমা পরবেন, কারণ আপনাদের চোখের সমস্যা আছে। নমস্কার বন্ধুরা, আমি তৃষা। আমি আজকে চলে এসেছি নতুন একটা জায়গায়। তো আমরা আজকে চলে এসেছি অশোকনগরের সংহতি পার্কে। তো আপনারা এই পার্কে কিভাবে আসবেন, পার্কের টিকিট মূল্য কত, পার্কে কি কি দেখবেন, পুরো ডিটেলসটা আমার এই ভিডিওতে দেওয়া আছে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আসুন দেখে নেওয়া যাক পার্কটা কেমন। তো বন্ধুরা, আমরা পার্কের ভিতরে ঢুকে পড়েছি আর টিকিটও আমরা কেটে নিয়েছি। তো টিকিট মূল্য হলো 20 টাকা সাধারণদের জন্য, আর 10 বছরের নিচে বাচ্চাদের জন্য পড়বে 15 টাকা করে। তো সামনেই রয়েছে টয় ট্রেন এইদিকে। তো টয় ট্রেনের টিকিট মূল্য 15 টাকা। তো টয় ট্রেনে বাচ্চা বড় সবাই উঠতে পারে। তো বন্ধুরা, এই পার্কের মূল আকর্ষণ হলো এই পাহাড়টা। তো আমরা এখন এই পাহাড়ের উপরেই উঠবো আর আপনাদের দেখাবো পাহাড়টা কেমন। তো এইখানে রয়েছে একটা ব্রিজের মতো ছোট্ট সিঁড়ি। তো আমরা এটা থেকে এখন পাহাড়ের উপরে উঠে যাবো। পাহাড়ে পড়ে যাওয়ার কোনো ভয় নেই, সুন্দর সিঁড়ি করা রয়েছে। তো আপনারা একটু ভালোভাবে উপরে উঠতে পারবেন। ওঠার সময় একটু সাবধানে উঠবেন, কারণ পাহাড়ে পাথরগুলো একটু এবড়ো খেবড়ো রয়েছে, উঠতে অসুবিধা হবে। তো আমরা এখন পাহাড়ের টিলাতে উঠে গেছি। তো এই টিলার উপর থেকে ভিউটা খুব সুন্দর লাগছে দেখতে। আপনারা উপর থেকে পুরো পার্কটাই দেখতে পাবেন। তো আমরা পার্কের ওই সাইড থেকে উঠেছি। তো আমরা এই দিক থেকে নামছি। আপনারা চাইলে ওই দিক থেকেও নামতে পারবেন, যে সিঁড়ি দিয়ে উঠবেন ওই সিঁড়ি দিয়েই নামতে পারবেন। পার্কটা প্রতিদিনই খোলা থাকে, শুধুমাত্র সোমবার ছাড়া। আর এই পার্কের সময়সীমাটা আপনাদের বলে রাখি, এই পার্কটা 2:30 থেকে 8টা পর্যন্ত খোলা থাকে। শুধুমাত্র পিকনিক সিজনেই এই পার্কটা সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। রয়েছে পুরোটাই কাপল জোন, আর উপরে দেখা যাচ্ছে রোপওয়ে। তো এই রোপওয়ে টিকিট কাউন্টারটা কোথায়, তো আপনাদের ওটাই দেখাবো। রাস্তাটা খুবই সুন্দর, হাঁটতেও খুব ভালো লাগছে আমার। দেখুন দু সাইডে কি সুন্দর সুন্দর গাছ রয়েছে। তো আপনারাও আপনাদের মনের মানুষদের নিয়ে এখানে এসে গল্প করতে পারবেন, মনের অনেক কথা বলতে পারবেন। আপনাদের খুবই ভালো লাগবে, আমার তো খুবই ভালো লাগছে এখানটায়। তো সামনেই দেখা যাচ্ছে স্ন্যাক্স ক্যাফে। তো আপনাদের যদি এখানে ঘুরতে ঘুরতে কারোর খিদে পেয়ে যায় তাহলে অবশ্যই ক্যাফে থেকে খাবার অর্ডার করে নেবেন। দেখুন এখানে কি কি পাওয়া যায়। কিন্তু বন্ধুরা, আপনারা দেখে তো নিলেন, দুঃখের বিষয়ে ক্যাফেটা বন্ধ। এখানে তো এইদিকে আছে টয়লেট, ওইদিকে আছে লেডিস টয়লেট, এইদিকে আছে
আর এর পাশেই রয়েছে ডেঞ্জার 440 ভোল্ট। আপনাদের যদি কারোর কারেন্ট শক খেতে ইচ্ছা করে অবশ্যই ওর ভিতরে ঢুকে যাবেন, কারেন্ট শকটা পেয়েছে। তো আমি আপনাদের সাথে মজা করলাম, আপনাদের জানিয়ে রাখি আপনারা ভিতরে ওই দিকটায় যাবেন না, হাত টাত কোনো কিছুতে দেবেন না। সামনেই রয়েছে রোপওয়ের টিকিট কাউন্টার। রোপওয়ের টিকিট মূল্য 20 টাকা। তো আমরা এখন রোপওয়েতে উঠব। তো আমি এখন রোপওয়ের টিকিট কেটে নিয়েছি, আমি এখন রোপওয়েতে উঠব। তো আমি এখন রোপওয়েতে উঠে পড়েছি। আমার একটু হাইটে ভয় লাগে, তো জানি না কি হবে। তো এখন রোপওয়েটা স্টার্ট করে দিয়েছে। ও মা, এত জোরে কেন চলছে? আমি ভাবছিলাম এখানে বসে রিভিউ দেবো, আমি রিভিউ দেওয়ার অবস্থাতে নেই এখন। রোপওয়ের উপর থেকে দেখতে খুবই ভালো লাগছে, কিন্তু আমি বেশি নিচে দেখবো না, আমার ভয় লাগছে। তো এখানে ফাইনালি একটা জিনিস চলছে, সেটা হলো রোপওয়ে। তো আমি এখানে আসার পরে কিচ্ছুতে উঠতে পারিনি, তো রোপওয়েতে উঠে গেছি। আমার খুব ভালোই লাগছে উঠে, স্টার্টিং এ একটু ভয় লাগছিল। তো রোপওয়েতে বসে আপনাদের আমি রিভিউটা দিয়ে রাখি। এই পার্কে আছে সুন্দর গাছে ঘেরা একটা পাহাড়, আর এখানে রয়েছে সুন্দর সুন্দর রেস্টুরেন্ট, এখানে রয়েছে বোটিং, এখানে রয়েছে চিচিং ভাগ। তো আপনারা এখানে ঘুরতে এসে খুবই আনন্দ পাবেন। আর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডরা আসলে তো কোনো কথাই নেই, এখানে রয়েছে কাপল জোন। তো এখানে জোনের মধ্যে অনেক কিছুই হয়, আপনাদের আমি ভিডিওটা দিতে পারিনি। তো আপনারা একবার এই পার্কে আসুন আর ঘুরে যান, খুবই ভালো লাগবে। তো চলুন পার্কের সামনের দিকটা যাওয়া যাক, পার্কের সামনে আরো কি কি আছে ওটা আপনাদের দেখানো যাক। এখানে রয়েছে ওয়ান্ডার হাউস, চিচিং পার্ক। তো টিকিট কাউন্টারে টিকিট মূল্য 10 টাকা। তো দুঃখের বিষয় এটাও বন্ধ। তো আজকে আমাদের সাথে কি হচ্ছে, আমরা যেখানেই যাচ্ছি সবকিছুই বন্ধ। তো বন্ধুরা, আপনাদের একটা আকর্ষণীয় জিনিস দেখাই। টাইটানিক তো ডুবে গেছে, কিন্তু আদৌ আপনারা ভুল জানেন, টাইটানিক ডোবেনি। টাইটানিক এখানে রয়েছে, দেখুন টাইটানিক। এই দেখুন, টাইটানিকের থেকে সমুদ্রের জলও বেরোচ্ছে, দু সাইড দিয়ে বেরোচ্ছে সমুদ্রের জল। তো আমরা এখন চলে এসেছি বোটিং কাউন্টারের সামনে। তো বোটিং এর টিকিট হলো 20 টাকা, আর সময় হলো 10 মিনিট। এখন দুপুরে প্রচণ্ড রোদ, তো আমরা এখন আর বোটিংটা করলাম না। আপনারা যখন পার্কে আসবেন অবশ্যই বোটিংটা করবেন, আপনাদের ভালো লাগবে। একটু বিকেল বিকেল টাইমে বোটিংটা করবেন। ও দারুণ, আরও একটা খাবারের দোকান এখানে পাওয়া গেছে, পিয়ালি সাউথ ইন্ডিয়ান ডিশ। তো এই সাউথ ইন্ডিয়ান ডিশ এখানে আপনারা এসে খেতে পারবেন, কিন্তু এখানের মালিকই ইন্ডিয়া ছেড়ে চলে গেছে। তো আপনারা খাবেন কি করে, এর জন্য এটা বন্ধ রয়েছে। এখানে দেখা যাচ্ছে রাক্ষসের একটা মুখ, এটা হলো গুহা। তো রাক্ষসের একটা দাঁত ভাঙা। তো আর গুহার ভিতরে ঢুকে আপনাদের দেখালাম না, সবই দেখা যাচ্ছে। এখানে পাতা টাতা পড়ে রয়েছে, তাই ভিতরে আর গেলাম না। তো আপনাদের আজকের একটা ওয়াটার পার্ক দেখাই, খুবই সুন্দর। আপনারা তো এতদিন নিকো পার্কে গেছেন, তো ওর থেকেও পরিষ্কার পরিচ্ছন্ন, ওর থেকেও বড় একটা ওয়াটার পার্ক আছে, দেখুন। তো এই ওয়াটার পার্কের বিশেষত্ব হলো এখানে মাছও ছাড়া আছে। তো আপনাদের যদি মাছগুলো দেখতে অসুবিধা হয় তাহলে আপনারা অবশ্যই চশমা পরুন, চোখের ডাক্তারের কাছে যান। চলুন, তো আপনাদের এখন আমি কিডস জোনটা দেখাবো। তো বাচ্চারাই কিডস জোনে এসে দারুণ মজা করতে পারবে। এই দিকে রয়েছে বাচ্চাদের স্লিপ, এখানে বাচ্চারা খেলা করতে পারবে। আর এখানে রয়েছে জাম্পিং ম্যাট। তো জানেন তো বাচ্চারা জাম্পিং ম্যাটে উঠতে কত ভালোবাসে। টিকিট মাত্র 15 টাকা।
আর সামনে রয়েছে কার ড্রাইভিং। তো কার ড্রাইভিং করতে 15 টাকা লাগে, এটা বাচ্চাদের জন্য। এই রাস্তার বাঁদিকেই রয়েছে মুক্ত মঞ্চ। তো নানা রকম অনুষ্ঠানে এখানে প্রোগ্রাম করা হয়। পার্কের একদম উল্টো দিকেই রয়েছে পার্কিং জোন। তো এখানে সাইকেল রাখতে 5 টাকা আর বাইক রাখতে 10 টাকা নেওয়া হয়। আপনারা যদি এই পার্কে আসতে চান তাহলে আপনাদের গোবরডাঙ্গা বা বনগাঁ লোকাল ধরে আসতে হবে হাবড়া বা অশোকনগর। সেখান থেকে আপনারা টোটো বা অটো করে 20 টাকার বিনিময়ে চলে আসতে পারবেন এই পার্কে। তো বন্ধুরা, আমার ভিডিওটা আজকের এখানেই শেষ হলো। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আপনাদের হাতে তো খুব ব্যথা, তো হাতে একটু মুভ লাগিয়ে আমার ভিডিওটায় লাইক করে দেবেন। তো আজকের মতো টাটা।